আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার মুমিন মুত্তাকিন ইমানদার পরহেজগার ও আশেকে রাসূল আশেকান জাগেরান মুরিদান, আজকে একটা সত্য কথা, হাকিকতের একটা কথা বলার জন্য প্রয়াস রাখছি। আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই নাফস বিদ্যমান, যেখানে খান্নাসের অবস্থান। আর খান্নাস মুক্ত না হওয়া পর্যন্ত একজন মানুষ পূর্ণাঙ্গ মমিনে কামেল হতে পারে না, আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত হতে পারে না। তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই, ইবাদত বন্দিগির ক্ষেত্রেও গায়রুল্লাহ এসে যায়। আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা শিরক, শুধু শিরক না, শিরকে আকবর। তো সেজদার পাওয়ার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে সেই সালাত আদায় করতে গিয়ে যদি গায়রুল্লাহর চিন্তা ধারণা, চিন্তা চেতনা এসে যায়, তখন যদি আমরা সেই সেজদাটা করি, সেই সেজদাটা তো আল্লাহ পায় না, গায়রুল্লাহ পায়, মানে আল্লাহ ব্যতীত অন্য কেউ পায়। দেখেন, চিন্তা করে দেখেন, যখন সালাতে দাঁড়ান, বিভিন্ন রকমের চিন্তা চেতনা ধারণা, পারিবারিক, সামাজিক বিভিন্ন বিষয়ে মনের মধ্যে বিচলিত হয়, বারবার জাগ্রত হয়। তখন আপনি সালাতে দাঁড়িয়েছেন, যখন আপনি পাঠ করলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি সমস্ত দিক থেকে মুখ ফিরে আমি তোমার দিকে রুজু হইয়া দাঁড়াইলাম, আমাকে তুমি মুশরিকদের দলভুক্ত অন্তর্ভুক্ত করিও না। আল্লাহর কাছে ওয়াদা করতেছি, সালাতে দাঁড়াইছি, এর পরেও যদি আমার এই সালাতের মধ্যে বিভিন্ন জায়গা মনোসংযোগ ছুটে যায়, দৌড়াদৌড়ি করি, তাহলে কি সেই সালাত আমার হবে? সেই সালাতের মধ্যে গায়রুল্লাহ হলো। আসলে সত্য কথা তিতে লাগে। এই কথাটা একদম নিজের বিবেক দিয়ে কল্পনা করে ভেবে দেখবেন। যতক্ষণ পর্যন্ত আপনার মন স্থির না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত হবে না। সেটা দরুদ পড়েন, জিকির করেন, সালাত আদায় করেন, যেটাই করেন, আপনার মনকে আগে স্থির করতে হবে, জিরো থটে নিতে হবে। যখন আপনার মনটা স্থির হবে, তখনই আপনার ইবাদতের পূর্ণতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদুনি আস্তাজিব লাকুম, তোমরা কি আমাকে ডাকো। কিভাবে ডাকো? একাকিত্বে ডাকো। একাকিত্ব বলতে কি? যখন আপনি মোহমুক্ত হবেন, আপনার স্বররিপুকে দমন করবেন, খান্নাস মুক্ত করবেন, তখন আপনি একা। আর ওই একা থাকা অবস্থায় যখন আপনি আল্লাহকে ডাক দিবেন, সেই ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন। তো আশা করি আমরা এইভাবে প্রচেষ্টা রাখব। আর যারা তরিকা করি, আমরা যারা তরিকা ভক্ত, আসলে প্রত্যেকটা তরিকা ভক্ত, মুরিদ বলেন, শিষ্য বলেন, কি বলবো, আসলে বলার মতো ভাষা নাই। প্রত্যেকেই মুশরিক। কেননা যতক্ষণ না পর্যন্ত লা মাকামে না গিয়ে বাকায় আল্লাহর সাথে দিদার না হবে, ততক্ষণ পর্যন্ত সে মুশরিক অবস্থায় থাকবে। তার কারণ হচ্ছে কি, যে যখন লা মাকামে যাবে, লা মাকামে গেলে আপনার ডান দিক দিয়ে আপনার মুর্শিদ আপনাকে ছেড়ে চলে যাবে, বাম দিক দিকে শয়তান আপনার থেকে চলে যাবে। তখন আপনার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। তখন আপনি বাঁকা বিল্লায় স্বয়ং আল্লাহর সাথে একাকার হয়ে যাবেন। স্বয়ং আল্লাহর সাথে যখন একাকার হয়ে যাবেন, তখনই আপনি পূর্ণাঙ্গ মুমিনে কামেল হবেন। এর পূর্ব পর্যন্ত মুর্শিদ আপনাকে পথ দেখাইবে, মুর্শিদও থাকবে, খান্নাসও থাকবে। তো যখন আপনি এই খান্নাস মুক্ত হতে পারবেন, তখন পূর্ণাঙ্গ মানুষ হবেন। আর যখন লা মাকামে গিয়ে আল্লাহর সাথে সরাসরি আপনার সাক্ষাৎ হবে, দিদার হবে, এটা হচ্ছে ইবাদতের সর্বশেষ স্তর।
আর যতক্ষণ না পর্যন্ত আপনার মধ্যে থেকে খান্নাস দূরীভূত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মুর্শিকদের কাতারেই থাকবেন। আর যখন মুর্শিদের কাজ হতো আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া, যখন আল্লাহ পর্যন্ত আপনি পৌঁছে দেবেন তখন মুর্শিদ আপনার মধ্যে থাকবে না, হায়াত ওয়াহেদানিয়াত কাজ করবে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন ইনশাল্লাহ। যদিও এভাবে কখনো কথা বলতাম না, একজনের বিষয় নিয়ে এই প্রসঙ্গ নিয়ে আমাকে কিছু কটূক্তি করার দরুন আমি এই কথাগুলো তুলে ধরলাম। আশা করি আমার কথার মধ্যে ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সর্বোপরি সকলেই আমল করার প্রচেষ্টা বা প্রয়াস রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।